দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই রাতগুলির মধ্যে লুকিয়ে আছে সেই মহিমান্বিত রাত, পবিত্র শবে কদরের রাত। শবে কদর শব্দটির অর্থ হল সম্মানিত, অতি সম্মানিত, মহিমান্বিত কিংবা পবিত্র রজনী। পবিত্র শবে কদরের রাতেই পৃথিবীর একমাত্র নির্ভুল মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। ৬১০ খ্রিস্টাব্দে মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় পবিত্র কুরআন নাজিল হওয়া শুরু হয়েছিল। সর্বপ্রথম সূরা আলাকের প্রথম ৫টি আয়াত, তারপর দীর্ঘ ২৩ বছর ধরে একে একে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্পূর্ণ কুরআন নাজিল হয়েছিল। আমাদের পবিত্র গ্রন্থ আল কুরআনের সূরা আল কদরের প্রথম ৫ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি এই পবিত্র গ্রন্থ নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে, এবং আমি এই পবিত্র গ্রন্থের হেফাজতকারী। শুধু এখানেই শেষ নয়, সূরা আল দুখানের ১ থেকে ৪ মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, শবে কদরের রাত কতটুকু মহিমান্বিত, বরকতময়, তাৎপর্যমূলক সেই বিষয়েও বর্ণনা করেছেন। এই রাত মূলত রমজান মাসের শেষ ১০ দিনে কোনো এক বিজোড় রাত্রিতে রেখেছেন আল্লাহ। এই রাত হাজার রাতের চেয়ে উত্তম একটি রাত, শবে কদরের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করেন। তাই এই রাতে আমরা সবাই আল্লাহর কাছে আমাদের সকল গুনাহ মাফ করিয়ে নেব। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে পেল কিন্তু সে তার গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। আর এই ধ্বংস চাই না বলে আমরা আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা প্রার্থনা করি আর ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমিন।